দর্শক, মিশরীয় মালটা বলে নিয়ে আসা, কিন্তু এটা কি হবে যতক্ষণ না ফল না আসছে, এটা কিন্তু বলা যাচ্ছে না। আর সব থেকে বড় কথা, নার্সারির যারা ব্যবসা করে বা চারার যারা ব্যবসা করে, এরা শুধু লাভের হিসাবটা বলে। এই যে চারা দেখেছেন, তো দেখাই, মিশরীয় মালটা বলে নিয়ে আসা এই বর্ষার মধ্যে গাছে ফাঙ্গিসাইড স্প্রে করেনি, ঠিক আছে। আমি যখন নিয়ে এসেছিলাম, পুরো একদম গাছ পুরো হলুদ হয়েছিল বর্ষায়। তো একটু দেখাই, জাস্ট একটু সাপ আর একটু মাইক্রো নিউট্রিশন আমি যেটা ব্যবহার করি। তো সেই দিন মনে হয় নিউট্রিশন ছিল, একটু সেদিন দিয়েছি, গাছের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এরা পরিচর্যা জানে না, কোন কীটনাশকে কী মরে তাও এরা জানে না। এরা শুধু জানে লাভ, বিঘা প্রতি এত লাভ। তো কী আর বলবো, 4টে ভ্যারাইটি লাগাচ্ছি। আপনারা এই 4টে ভ্যারাইটি চাষ করলে মনে হয় না লস হয়ে যাবে। নমস্কার, দূরে কাছে, দেশ বিদেশ, যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন, সবাইকে আমার ভক্তিপূর্ণ প্রণাম, ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে ছোট্ট একটা ভিডিও। দর্শক, আপনারা জানেন স্মার্ট গার্ডেন নদিয়া একটা ছোট্ট ইউটিউব চ্যানেল। এখানে ভিউজের সংখ্যাও ছোট্ট, সাবস্ক্রাইবের সংখ্যাও ছোট্ট, ঠিক আছে। তো এ নিয়ে আমার কোনো মাথায় ব্যথা নেই। কিছু লোক আমাকে ফলো করছে, আমি দেখতে পাচ্ছি। ভিডিওটাগুলো আমি তাদের উদ্দেশ্যেই করি। বাকি লোক আমার দরকার নেই, আমাকে ফলো করার, আমার ভিউজের দরকার নেই, আমার সাবস্ক্রাইবারও দরকার নেই। আমি খেটে খাই, যা ইনকাম করি আমার চলে যায়। ওই ইউটিউব থেকে পয়সা ইনকাম করে সংসার চলবে আমার, বা এই চারা বিক্রি করা অ্যাড দিয়ে আমার দরকার নেই। আমি মাঝে সিদ্ধান্ত নিয়েছিলাম যে চ্যানেলটা বন্ধ করে দেবো, আমার ভিউজ হয় না, আমার ভিডিও লোক ভালোবাসে না। তো কিছু লোক দেখে আমাকে খুব ফলো করে, কয়েকটা লোক। তো তাদের জন্য আমাকে এই কাজটা চালিয়ে যেতে হবে। যাই হোক, আজকে লেবুগুলো বিক্রি করব, ভিয়েতনাম মালটা, ঠিক আছে। 10 টাকা করে মার্কেটে কথা বলে এলাম, স্যাম্পেল দিয়ে এসেছিলাম। তো বললো যে ভাইপো, তোমার যে লেবু আছে 10 টাকা করে, তবে আমরা বেশি নিতে পারবো না, অল্প অল্প করে দিয়ে যাবা, আমরা 10 টাকা করে নিয়ে নেবো, গড়ে 10 টাকা, ছোটো বড়ো দিয়ে। হ্যাঁ, ঠিক আছে, চলো। তো এই হচ্ছে লেবুর সাইজ। ভিয়েতনাম তো নিঃসন্দেহে বড় হয়, সবাই জানে, এরিয়ার বলার কিছু নেই। তো এছাড়াও কিন্তু আমি এবার আরও 60টা চারা লাগাচ্ছি। সেই 60টা চারা নিয়ে একটুখানি আলোচনা হবে, তবে কেবল একটা চারা নিয়ে এসেছি। আমি 15টা করে গাছ লাগাবো, 15টা করে, 4 15 60। তো কমার্শিয়াল, যদি আপনারা অনেকেই প্রশ্ন থাকতে পারে মনে, তাহলে কমার্শিয়াল কি করব। তো এই 60টার মধ্যে কিন্তু আমি বাড়ি ওয়ান রাখছি না, কারণ আমি বাড়ি ওয়ান আলাদা কিছু লাগিয়েছি, 20-25টার মতো বাড়ি ওয়ান লাগানো আছে। সেই জন্য 60টার মধ্যে বাড়ি ওয়ান রাখছি না। ইন্ডিয়ান সিকিও রাখছি না, ইন্ডিয়ান সিকিও আমার কিছু লাগানো আছে। তো আপনারা যদি মনে করেন ইন্ডিয়ান সিকি বাড়ি ওয়ান রাখতে পারেন, আমার যেহেতু আছে আমি রাখছি না। ভিয়েতনামও রাখছি না, ভিয়েতনাম আমার এদিকে 4টা, ওইদিকে 2টো, 6টা ভিয়েতনাম আছে, আর দরকার নেই, ভিয়েতনাম বেশি দরকার নেই। আপনারা চাইলে কমার্শিয়ালি 2-4টে করতে পারেন, যেহেতু ক্রস পলিনেশন হয়, তো করতে পারেন। আমি রাখছি কি মিশরীয় মালটা রাখছি 15টা, ঠিক আছে। গোল্ডেন মৌসুম্বি রাখছি 15টা, তাহলে কত হলো? 30টা। মিশরীয় মালটা 15টা, গোল্ডেন মৌসুমি 15টা, কাটল গোল্ড 15টা, তাহলে 45টা। এবার 4 নম্বরে ভেবে পাচ্ছি না, কি ইয়েলো মালটা 2 রাখবো না কি ফুলে মৌসুম্বি রাখবো। দর্শক, আপনারা একটু বলে দেবেন তো, ফুলে মৌসুম্বি আর ইয়েলো 2 মালটা, এর মধ্যে কোনটা রাখলে ভালো হয়? তো প্রথম 3টে গোল্ডেন আর মিশরীয়, কাটল গোল্ড, 3টেই চাষযোগ্য আমি জানি। ইয়েলো 2টা আমি খাইনি, সঠিক বলতে পারবো না, আর ফুলে মৌসুম্বিটাও খাইনি। তবে কাটল গোল্ডটা একটু মিষ্টি কম হয়, আর মিশরীয় তো ভালো মিষ্টি হয়, অসাধারণ মিষ্টি হয়, ফ্লেভারটা ভালো হয়। আর গোল্ডেনের তো কোনো কথা নেই, এখনও পর্যন্ত যা মিষ্টি ইন্ডিয়ান মৌসুম্বি আর গোল্ডেন, এর মতো মিষ্টি নেই। দর্শক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে,
তো 10 টাকা করে পিস দিয়ে আসি গা, মনে করছিলাম বিশ্বকর্মায় বেচবো, তা দেখছি লোকে তুলে নিয়ে আসছে। আর ওই সাইডে ইন্ডিয়ান মৌসুমি কিছু আসছে, বাড়ি অনেক একটা দুটো করে আসছে। তো কি বলবেন এই নিয়ে যদি কিছু বলার থাকে, আর আমি কি কেমন সাইজের চারা কিনে নিয়ে এসেছি সেটা আমি ভিডিওতে একটু আপনাদের দেখিয়ে দেবো। বাই বাই।